আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো খাস্তা বিস্কুট। দেখুন ময়দা নিয়েছি। এটা হচ্ছে চিনির গুঁড়ো। চিনির গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে এটা হচ্ছে আমি কাজু আর কাঠবাদামকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম। এবারে এর থেকে আমি এই যে কাস্টার্ড পাউডার, দেখুন কাস্টার্ড পাউডারটাতে ব্যবহার করব। একটা স্টিলের বাটি নেবো প্রথমে। এই বাটির মধ্যে আমি রিফাইন তেল দেবো। এবারে এর মধ্যে কিছুটা বাটার দেবো। এটাকে একটু গরম জায়গায় বসিয়ে বাটারটাকে গলিয়ে নেবো আর কি। দেখুন এটা হচ্ছে কাস্টার্ড পাউডার, 2 চা চামচের মতো আমি কাস্টার্ড পাউডার ব্যবহার করব। এটা হচ্ছে এলাচের দানা, বড় এলাচ থেকে দানাটা বার করে নিয়েছি। এটা একটু হামানদিস্তায় করে গুঁড়িয়ে নেবো। দেখুন এই গুঁড়োটা এবারে ওর মধ্যে দিয়ে দিলাম। এত সুন্দর টেস্ট হয়, এই ফ্লেভারটা খুব সুন্দর হয়। এর মধ্যে দেখুন গলানো হয়ে গেছে। এবারে ময়দাটার মধ্যে ঢেলে দিলাম। এতে এক্সট্রা কোনো পানি ব্যবহার করা যাবে না, যা হবে ওই বাটার আর তেলের উপরে। এবারে ভালো করে ভাবে মেখে একটা সুন্দর ডো বানিয়ে নেব। দেখুন ডোটা বানিয়ে নিয়েছি। এবারে 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো, যাতে সুন্দরভাবে সেট হয়ে যায়। দেখুন একটা স্টিলের পাত্র নিয়েছি, থালা নিয়েছি। এর মধ্যে এবারে ঘি দেবো। ঘিটা ভালো করে হাতে করে আমি লাগিয়ে নেব। এর মধ্যে বিস্কিটটা সেট করব। এখন এবারে একটা ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নেবো। দেখুন একটা ছুরি নিয়ে নেব, ছুরির সাহায্যে কেটে নেব। ফ্রিজ থেকে বার করে নিয়েছি। ছুরিটার সাহায্যে ভালো করে ছোটো ছোটো করে কেটে নেব। এভাবে সুন্দরভাবে একই সাইজ করে কেটে নিচ্ছি। দেখুন কাটা হয়ে গেছে। এবারে হাতে করে একটা করে পিস নেব, নিয়ে একটু গোল করে একটু চ্যাপটা মতো করব, যে খুব পাতলাও করব না। দেখুন এরকম মোটা মোটা মতোই বানাবো। আর একটা বানিয়ে নিয়েছি। এবার এই থালাটার মধ্যে একটু ফাঁকা ফাঁকা রাখবেন, কারণ আমারটা বেশি ফাঁকা ফাঁকা রাখা হয় না, একটু ফাঁকা ফাঁকা রাখবেন। এটা হচ্ছে চিনির গুঁড়ো, এর সাথে একটু গরম দুধ দিয়ে একটা মোটা মতো ব্যাটার মতো বানিয়ে নিলাম। এবারে ব্রাশ নিয়ে এই বিস্কিটগুলোর উপরটাই দিয়ে দেবো ব্রাশের সাহায্যে। ব্রাশটা দেখুন। এবার আগে থেকে আমি চীনাবাদামকে ভিজিয়ে রেখেছিলাম, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার ওপরে 2-3টে করে যেমন বসিয়ে দেবো প্রত্যেকে। দেখুন বসিয়ে দিয়েছি। এবারে কড়াটা গ্যাসে বসিয়ে দিয়েছিলাম, একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এর মধ্যে এবারে থালাটা বসিয়ে দেবো, বসিয়ে এবারে চাপা দিয়ে দেবো। দেখুন হয়ে গেছে। হাত দিয়ে আগে চেপে দেখুন, মানে দেখুন হাতে লাগছে না, মানে হয়ে গেছে। এটা গরম অবস্থায় কাটা যাবে না, একটু ঠান্ডা হলে তারপরে দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে একটু সাইড করে নেবো আগে, তারপরে একটা একটা করে তুলে নেবো। দেখুন এবারে তুলে নিচ্ছে। দেখুন একটা একটা করে কি সুন্দর উঠে যাচ্ছে, কত সুন্দর হয়েছে, কতটা খাস্তা হয়েছে। দেখুন দোকানের থেকে কোনো অংশে কম হয় না। এইটা 2টো জায়গায় সেট করেছিলাম, এটা সুন্দরভাবে ওইভাবেই হয়েছে, কত সুন্দর হয়েছে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন।